নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ গোমতী জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে একটি শিবির এবং সেই শিবিরে বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তাদের জন্মগত রোগ শনাক্তকরণের এবার এই নিয়ে শিবির অনুষ্ঠিত হয়েছে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এবং এনএইচএম এর উদ্যোগে। আজ সকাল 9:30 থেকে এই শিবির শুরু হয়েছে এবং যেখানে উপস্থিত ছিল আজকে কমল কলুই এবং একই সঙ্গে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আজকে সেই শিবিরে এসেছেন এবং কার্যত শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণের সেই শিবিরে দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতি। বক্তব্য কি রয়েছে শুনুন। চিকিৎসা হওয়ার আগে আমাদের কি কি কারণে এই রোগগুলি বেশি হয় এইগুলি আমাদের আপনাদের আমি একটু জানাতে চাই। দেখুন, এক নম্বর যে আজকাল হার্টের যে ফটো আছে এমনিতে হয় কিছু হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যাদের যেমন যারা 18 বছরের আগে মা হয়, হ্যাঁ, 16 বছর 15 বছর 17 বছরের মা হচ্ছে, এগুলি একটা কারণ যেখানে অপরিপূর্ণ একটা বাচ্চা বিকলাঙ্গ এই সব হচ্ছে বা হার্টের যে বিভিন্ন জন্মগত রোগ হচ্ছে। তারপরে মার যে নিউট্রিশন বা যে পুষ্টি, হ্যাঁ, আমাদের দেশে আমাদের ত্রিপুরা রাজ্যেও 50% উপরে মারা কিন্তু এই অ্যানিমিয়ায় ভুগছে, হ্যাঁ, মানে রক্তাল্পতায় ভুগছে। এগুলি একটা কারণ যে একটা সিম্পল ব্যাপার, আমাদের কাজ যদি ভালো না হয় ফলও ভালো হবে না। তো সেরকমভাবে আমাদের যে মা তার উপযুক্ত বয়স হতে হবে, প্রেগনেন্সি যার বাচ্চা আসার আগে তার বয়স অ্যাটলিস্ট 18 পরে হতে হবে এবং পুষ্টি সুন্দর করে পেতে হবে, পরিপূর্ণ পুষ্টি পেতে হবে, তাহলে গিয়ে আমাদের সুন্দর বাচ্চা বা সুস্থ বাচ্চা হবে। হ্যাঁ, কম এইসব যাদের তাড়াতাড়ি বিয়ে হয়, মা তাদের বাচ্চা ওজন কম থাকে, 2 কেজি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে আজকের এই শিবির থেকে উঠে এসেছে যে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় যে 50% মায়েদের মধ্যে তারা এনিমিয়ায় ভুগতে থাকে এবং যার কারণে পরবর্তী সময়ে সদ্যজাত শিশুরও সেই সমস্যা হতে পারে এবং এই নিয়ে আজকে এই শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে এবং যারা বা যে শিশুগুলির মধ্যে সমস্যা লক্ষ্য করা গেছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজকে পরামর্শ দেওয়া হয়েছে আজকের এই শিবির থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।